আমার বয়স হইতেছে কত আমার মনে নাই, ঠিক আছে। আমার পুরা নাম হইলো মোহাম্মদ নুরু। হ্যাঁ, নূর মোহাম্মদ ডাকে, সবাই নুরু বলে ডাকে। 4 তারিখ হইব ঘটনাটা। আমি ওখান থেকে গেছি, এখান থেকে ফার্ম গেট থেকে গেছি আমি 27 নাম্বার থেকে নামাই দিয়ে আমি ওই দিক দিয়ে সংসদের ওই রাস্তা দিয়ে আসতেছি। সংসদের ওই কোনায় মারামারি হচ্ছে, ওই কোনার থেকে পরে আমি রং সাইড দিয়ে এদিকে আইসা পড়ছি। সংসদের এই সাইডে আয় পড়ছি, এই সাইডে কোনো গ্যাঞ্জাম নাই। পরে এই সাইড দিয়ে একজন সামনে আইসি, সংসদের মোড়ের থেকে এক লোকে বলে মগবাজার যাবো। ঠিক আছে, মগবাজার যাবো। তখন আমাকে ভাড়া দিবে 150 টাকা। তখন আমি বলছি ঠিক আছে উঠেন। ফার্ম গেটটা পুলিশ বক্সটা পাড়ি দিমো, এর মধ্যে গোলাগুলি শুরু যে হয়েছে বৃষ্টির মতো। আঘাতে অজ্ঞান গোলাম নাফিজ রিকশার পাদানিতে আড়াআড়ি ভাবে ঝুলে আছে। মাথার এক পাশে পতাকা বাঁধা, ঝুলে আছে নিস্তেজ পা। এই দৃশ্য কাঁদিয়েছে হাজারো মানুষকে। পরে ওখান থেকে যাইতেছি মগবাজার পুলিশ বিজ্ঞান কলেজের এখানে। আমার পুলিশ এটা কিনে করতে চাই খারাপ। এইদিকে গোলাগুলি একটু সামনের সাথে করছি, কয়েকদিকে আইতে কইছি তোরা আয়। আমার আদ্যরা টাইনা লয়ে গেছে, আমি কইছি ওদিনকে ইন্না নিল্লাহি ওয়া নিল্লাহি রাজিউন পয়রা লাইছে, আমি শেষ। আমি ফার্ম গেট এলাকায় আমার মার বুকে কি ফিরা যাবো না ফার্ম গেট এলাকায় লাস্ট পয়রা থাকবো আমার, আমি নিজেও জানি না। পরে দেখকে নিয়ে যাওয়া পড়তে হচ্ছে, কয় না খারাইলাম। কয় এটা তুল। আমি কই কি তুলমু? ওখানে দেখতেছে একটা টুরকি। আমি কই স্যার টুরকি তুলমু? প্লাস্টিকের এটা তুলমু না টুরকি তুলমু? কয় প্লাস্টিকের টুরকি তুলবি মানে তুলবি মানে? আমি কয় এই যে লাস্ট পা ফালাইছি এটা তুল। পরে আমার তুল, আমার গালাগালি করতেছে। আমার গালালি 3-4 বার গালালি পরে আমি আর কিছু কই না। পরে আমি আর পিছন সাইডটা ধরছি। পিছন সাইডটা ধরার পরে পুলিশে ঠ্যাং ধরে একটা ফিক্কা মারছে রিস্কার ভিত্তে। আবার গাড়ির ভিতরে উঠায় ফালাই দিছে। তারপরেও কইতেছে আরো 2টা গুলি করে দে। ওকে 2জন না, আমারে কইতেছে ওর পায়ের ভিতরে একটা করে দে, আর ওরা আরো 2টা গুলি করে দে। পরে উঠাইছে, উঠানোর পরে পড়ে যাইতেছে। পরে যাওয়ার পরে আরেক পুলিশ আসছিল, সব পুলিশ তো আর এক সমান না। পরে এক পুলিশে ধরে কয় শোয়াই না দিয়ে যে শোয়াই নিতে গেলে হাতটা এখানে পরে পড়ে যাইতেছে, আমার চেনের সাথে বাজা যাইতেছে। পরে আমি হাতটা বাজাই দিছি আমার রিস্কার পিছনে রডের সাথে বাজাই দিয়া আলরাজিয়াতে লয়ে গেছি। আলরাজিয়াতে ওখানে নিয়ে যাওয়ার পরে আমি বলছি ভাই মেডিকেল তো এটা ইমার্জেন্সি, যদি বাইচা থাকে তো থাকলো, না থাকলে তো আর কিচ্ছু করার নেই আমার। তাহলে এখানে না নিয়ে যা পুলিশে, এক পুলিশে কইতেছে ঢাকা মেডিকেল নিয়ে যা, নাহলে শরৎদি নিয়ে যায়। অথচ ওখানে কেউই এত লোক কেউ ধরতেও চায় না। এক গ্লাস যে আমি পানি খামো, আমি তো চোখে কিচ্ছু দেখতেছি না। টানতে চক্ষু হাসপাতাল নিয়ে গেছি। চক্ষু হাসপাতাল গেট পর্যন্ত নিয়ে গেছি সেনাবাহিনীর সামনে। সেনাবাহিনী আবার করলে কে ওরে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। তারপরে 4-5 জন আসলো। পরে গেলাম 10 জনের ডাক দিলাম, ভাই একটু ধরেন ইমার্জেন্সি। অটোতে তুলে দিলাম। অটোতে তুলে দেওয়ার পরে অটোতে এই শরৎ দিতে নিয়ে গেছে। অটোতে তুলছি। অটোতে তোলার পরে এই যে রক্ত ভুইরা গেছে আমার রিস্কা। পরে আমি রক্ত ভুইরা গেছে, ওখানে কোনার ভিতরে লেবুর শরবত বেছে। আমি কইছি ভাই 2 গ্লাস পানি দিয়ে রক্তটি দুই। কয় যে লাস্টে যে দিয়ে দিলে অটোতে এইটা? আমি হ ভাই দিয়ে দিছে। পরে পানি দিছে, আমি ধুইয়া পানিটা ফালাই দিছি। এতটি পুলিশের মুখে কার মুখের দিকে চায় থাকবো আমি? ওই মুহূর্তে এদিক দিয়ে গুলি করতেছে, এই সাইড থেকে গুলি করতেছে, ওই সাইডে পুলিশ, এই সাইডে পাবলিক। গুলির শব্দ। ওই মুহূর্তে আমার কানটা ঝালাপালা হয়ে গেছে গা। ওদিনকে মনে করেন যে গুলিটি হয়েছে সেটা বলার পাইলে দেখবেন সামনে একটা টুরকি আছে, একটা প্লাস্টিকের আছিল। এক পুলিশে কয় ওকে 2 নটারে পুরা দিয়ালা, গাড়ি সহকারে পুরা দিয়ালা। কোন পুলিশে কইছে এই চেহারাটা আমার এত খেয়াল নাই। টিয়ার গ্যাসের অনেক গোলাগুলি ঠেলা, আমার এটি খেয়াল নাই। একটা লোক ধরে খালি বইতো, তাও আমি জোরে চালায় যাইতে পারতাম। কেউ তো আর ধরতেছে না। ওরা যেভাবে ইটা মারা ফালাইছে এটি তো আর কইতে পারি না। আরেক সাংবাদিক ছিল, ক্যামেরাতে ছবি তুলতেছে ঘাড়ে ঘুরে পুরাটা। সাংবাদিকের কইছে ক্যামেরা বন্ধ কর। ক্যামেরা সহকারে পুরা দিলাম, তোর সহকারে চালায় দিন। আমি ওই মুহূর্তে ফালাই তুই আসতে পারতাম না। তাও টাইনা লয়ে গেছি। লয়ে যাওয়ার পরে ওখান থেকে
নিয়ে যাওয়ার পর আমি অটোতে তুলে দিয়েছি, অটোওয়ালার হাতে ধরছি, ভাই একটু ইমার্জেন্সি, যদি বাচ্চা থাকে থাকবে, না থাকলে তো সরকার দিতে ঠিক যাবি, সরকারি হাসপাতাল। ওনার গার্জেন, ওনার গলার ভিতরে একটা ইয়া আসছিল, এই স্কুল ড্রেস নাকি ইয়া ছিল, ওইটা ফালাই দিছে। ওটা পকেট মকেট সব কিছু আতাইছি, একটা ঠিকানা পর্যন্ত আমি পাইনি। পাইলে ওনার বাপ মার কাছে ফোন দিতাম। আইলে এই রক্তের দাগ কিন্তু এখনো কিন্তু কালা হয়ে রয়েছে, কাঠ কিন্তু শুকাইলে কিন্তু সাদা হয়, আর এটা কিন্তু এখনো কালা হয়ে রয়েছে, দেখলে বুঝতে পারবেন। আমি আরেকটা নতুন বানায় নিব, কি পুরান বানায় নিব, কিন্তু এটা নিয়ে গেলে নিয়ে যাক। এটার ভিতরে তো এখনো মনে কর মাঝে মাঝে আমি গ্যারান পাই, কে জানি আমার রিস্কা লাভ পারতাছে।